ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফেসবুক স্ক্রল করতেই হঠাৎ নিউজটা সামনে আসলো। বাংলাদেশি সাইদুর রহমান চিকিৎসা শেষে চেন্নাই থেকে কলকাতা আসেন। এসে মসজিদে নামাজ পড়তে গেলে উগ্র হিন্দুরা তাকে ঘিরে ধরে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। অথচ অপরাধ কী ছিল? তিনি বাংলাদেশি নাকি মুসলমান, নাকি তিনি নামাজ পড়তে গিয়েছিলেন তাই? তার অপরাধ একটাই ছিল, তা হলো তিনি মুসলমান। কই, হিন্দুরা যখন তাদের পূজা অর্চনা করে, কোনো মুসলিম তো তাদের হত্যা তো দূরের কথা, বাধা পর্যন্ত দেয় না। বরং আপনারা জেনে থাকবেন, সাতক্ষীরায় পূজা চলাকালীন সময়ে রমজানে মুসল্লিরা নামাজরত অবস্থায় একজন হিন্দু সকলকে মারিয়ে সোজা সিজদারত অবস্থায় ইমাম সাহেবকে টেনে ওঠায়। এরপর মসজিদের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বলতে থাকে, এতদিন ক্ষমতা তোদের ছিল, এখন থেকে ক্ষমতা আমাদের। তখনও তো কেউ পিটিয়ে হত্যা করেনি, অথচ তারা মুসলিমদেরকে পিটিয়ে হত্যা, ফাঁসি দিয়ে হত্যা, কুপিয়ে হত্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিছুদিন পূর্বে হিন্দু সাংবাদিক একজনকে হত্যার পর, অর্থাৎ একজন মুসলিমকে হত্যার পর তার লাশের উপর ডান্স করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বর্বরতা সম্পর্কে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ইয়াহুদু ওয়াল্লাযীনা আশরাকু। তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে ইহুদিদেরকে এবং যারা মুশরিক অর্থাৎ হিন্দুদেরকে। আমরা যাদেরকে খুব নিরীহ ভাবি, কিন্তু মোটেও তারা নিরীহ নয়। আজ আমরা ভারতের দিকে তাকাই, কিভাবে তারা মুসলিমদেরকে গণহত্যা করছে এবং গণহত্যার প্রকাশ্যে ডাক দিচ্ছে। এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে তরবারি বিতরণ করছে। অগ্নি অস্ত্র তো আছেই, আর আমাদের দেশের হিন্দুরা নিরীহ ভিকটিম সেজে আশপাশ দখল করছে। ফিলিস্তিনের দিকে তাকান, ভূমিদস্যুগুলো অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে ভূমিপুত্রদের থেকে ভূমি ছিনিয়ে নিচ্ছে। কতটা অসহায় এখন তারা, না আছে শীতের বস্ত্র আর না আছে খাবার। আমরা মুসলিমরা এতটাই নির্লজ্জ, ভারতের মুসলিম নিধন হচ্ছে, সেখানে মুসলিম ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না, বরং তাদেরকে হত্যা করা হচ্ছে। অথচ আমাদের প্রত্যেকটি সোনার দোকান, বড় বড় কাপড়ের দোকান, মুদি দোকানগুলো জাঁকজমকপূর্ণ তাদের ব্যবসা। তাদের ক্রেতা কারা জানেন? অধিকাংশ মুসলিম। একজন আলেমকে জিজ্ঞাসা করলেন, এটা তো হিন্দুদের দোকান, এখান থেকে না নিলেও তো পারতেন। কিন্তু তিনি জবাব দিলেন, এখানে দাম কিছুটা সস্তা পাওয়া যায়, সামান্য 2-1 টাকার কম পাবো বলে আমরা তাদের পণ্য দিদার চেয়ে ব্যবহার করছি। কোথায় গেল আজ ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্বের ইজ্জত সম্মান? সবচেয়ে লজ্জার বিষয় হলো, এত কিছু ঘটে যাচ্ছে, তারা বাংলাদেশের মাটিতে বসে এত ঘটনা ঘটাচ্ছে, আর আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বা পত্রিকাগুলো টু শব্দটুকু করছে না। তারা ব্যস্ত অন্যান্য এজেন্ডা নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে একটু সচেতন হন, তাদের পণ্য বর্জন করুন। সস্তা শপিং বা ঘোরার জন্য ভারত যাওয়ার আগে নিজের জীবনের নিরাপত্তার কথা ভাবুন। যেখানে আপনার ধর্মের বা দেশের পরিচয় আপনাকে জান দিতে হতে পারে, সেখানে যাওয়া কি এতটাই জরুরি?